আসসালামু আলাইকুম ও আদাব হকলরে শুভেচ্ছা জানাই আর বাংলাভিউ রাইতকুর খবর লগে আছি আমি নুমান রশিদ আর নুমান রশিদের লগে আমি আছি সাকলিন হক ফয়লা হুনুকা খবর শিরোনাম ঢাকা ভার্সিটির বিপি নুরুল হক নুরর উফরে হামলার প্রতিবাদ সিলেট ও মানববন্ধন হামলা করছে তাঁতিলিগে সিলেট শহরের দখল হওয়া চড়া আর খাল উদ্ধারের কামো হিরবার নামছে সিটি কর্পোরেশন জৈন্তাপুরের এক বেটির মরা লইয়া নানান মাত চলেন জামাইরে আটকাইয়া পুলিশও দিতে পাবলিকে ট্রেইনের দুর্নীতি আর লুটপাট বন্ধ করার দাবি লইয়া পদযাত্রা করছে বাম গণতান্ত্রিক জোটে বিষ্ণুপ্রিয়া মণিপুরি ভাষায় বানানি ওর সিনেমা বিধির বিধান বাদে ছাড়া হইব বাংলা ইংরেজি আর অহমিয়া ভাষায় ই সিনেমা সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের সালেপুর বৃহস্পতিবার থাকি শুরু হর সালেপুর প্রিমিয়ার লিগ বড়লেখা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ তাজউদ্দিনের লগে মত বিনিময় করছেন কাতারর বড়লেখার ব্যবসায়ী হকলে ফ্রান্সের রাজধানী প্যারিসও দৈনিক জাগরণ পত্রিকার নির্বাহী সম্পাদক দুলাল আহমদ চৌধুরীরে দেওয়া হয়েছে সংবর্ধনা ঢাকা ভার্সিটির ছাত্র সংসদের ভিপি নুরুল হক নুরর উফরে হামলার প্রতিবাদে সিলেট ও মানববন্ধন শুরুর আগে তান অনুসারী হকলের উফরে হামলা হয়েছে হামলায় আহত হয়েছেন 10 জন মানববন্ধন ডাকরা ছাত্র পরিষদের নেতা হকলর অভিযোগ জয় বাংলা স্লোগান দিয়া তাঁতি লীগ নেতা বাদশা গাজীর কর্মী হকলে ই হামলা করছেন ঢাকা ভার্সিটির বিপি নুরুল হক নুরর উফরে হামলার প্রতিবাদে বুধবার বেল 12টাত সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধনের ডাক দেয় ছাত্র অধিকার পরিষদে মানববন্ধন আরম্ভ হওয়ার আগেও কয়জন জোয়ান ফুয়াইয়া জয় বাংলা স্লোগান দিয়া শুরু করেন ফিটা মানববন্ধন হওয়া ছাত্র হলরে ফিটিয়া নাক মুখ ফাটাইয়া তারার মাইক লাগাইল রিক্সা খানো বাঙ্গিলেন ছাত্র অধিকার পরিষদের সিলেট বিভাগীয় সহ সমন্বয়ক নাজমুস সাকিবে হইছেন হামলা করার অতা ফুয়াইন তাঁতি লীগ নেতা বাদশা গাজীর মাইরে তারার কম করি হইলেও 10 জন আহত হয়েছেন সিলেট শহর দখল হওয়া চড়া আর খাল উদ্ধারের কামো হিরবার নামছে সিটি কর্পোরেশন বুধবার গাবিয়াল খাল দিয়া শুরু হয়েছে ই খাম 1956 ইংরেজি রেকর্ড অনুযায়ী শহরের সকল চড়া আর খাল উদ্ধার করার ঘোষণা দিয়েছেন সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বুধবার মাদানে শহরের খানিশাইলর গাবিয়ার খাল দখল করিয়া যেত গড় বাড়ি আর বিল্ডিং বানানো হয়েছিল ওতা বাঙ্গাত নামে সিলেট সিটি কর্পোরেশন এই সময় সিটি কর্পোরেশনের কর্মকর্তা হলে কইন 1-2টা নাই বহুত বিল্ডিং বানানি হয়েছে খালর জায়গার উপরে চড়া আর খালর উপরে তাকি ওতা বিল্ডিং নিজে তাকি হরাইয়া নেওয়ার লাগি সামনের সোমবার পর্যন্ত সময় দেন মেয়র আরিফে এই সময়ের ভিত্তিতে হরাইয়া না নিলে সিটি কর্পোরেশনের খেউরর মুখর বাইদি চাইতো নাই সিটি কর্পোরেশনে খেউরর মুখর বাইদি চাইতো নাই অবৈধ সকল গড় বাড়ি আর বিল্ডিং ভাঙ্গিয়া গুড়া করি লাইব করিয়া খোয়া হয় অভিযানের সময় মেয়রে কইন বারিশার সময় জলাবদ্ধতা থাকি শহরের মানুষরে বাঁচাইতে হইলে চড়া খাল উদ্ধার ছাড়া কোনো গতি নাই যে কারণে যেইনতাইন চড়া খাল দখল করছেন এনতান্ডে কোনো ছাড় দেওয়া হইতো নাই 1956 ইংরেজির রেকর্ডও চড়া আর খাল যে বাইদি যতখান সেফটা আসিল অতখান উদ্ধার করা হইব মেয়রে কইছেন চড়া খাল উদ্ধার করিয়া খুদিয়া নিন করা হইব যাতে বারিশাত বেশি করে পানি কাটতে পারে চড়ার দুইও ফারও সুন্দর করা হইব সিলেট শহরে লেক সিটি করার চিন্তা ভাবনা আছে করিয়াও কইছেন তাইন এই সময় মেয়রের লগে আসলা চিফ ইঞ্জিনিয়ার নূর আজিজুর রহমান কাউন্সিলর তারিকুদ্দিন তাজ মাসুদা সুলতানা সাকিব এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আলী আকবর আর শামসুল হক পাটোয়ারি গত 3 দিন যাবৎ 1956-এর সেটেলমেন্টের ম্যাপ অনুযায়ী আমাদের গাবিয়ার খালের অরিজিনাল স্ট্রাকচার সেটা আমরা মাপতেছি এবং আমাদের সিটি কর্পোরেশনের চিফ রেভিনিউ অফিসার ম্যাজিস্ট্রেট উনি ওনার উপস্থিতিতে আমাদের সার্ভেয়ার এবং অন্যান্য সরকারি সার্ভেয়ার দ্বারা আমরা ম্যাপে আমরা এটা আইডেন্টিফাই করি দেখেছি যে গাবিয়ার খালটা সম্পূর্ণরূপে গতি পরিবর্তন করা হয়েছে এবং এখানে আমাদের স্থানীয় কাউন্সিলর সহ স্থানীয় জনগণ সবাই আছে গত 3 দিন যাবৎ আমরা ম্যাপ দেওয়ার পরে এখন আমরা স্থির করতে পেরেছি যে এই জায়গাটা আমাদের 1956 সেটেলমেন্টের ম্যাপ অনুযায়ী আমরা এটা পেয়েছি এবং নীতিগতভাবে তারা অনেকে এটাকে এগ্রি করে নিয়েছেন যে এইটা তারা এনক্রোচমেন্ট হয়েছে এখন তারা এই এলাকার যারা এটার এফেক্টেড তারা আমাদের কাছে একটা সময় চেয়েছেন যে আমরা দীর্ঘদিন যাবৎ এখানে যে আমাদের কাগজপত্র নেওয়ার একটা সুযোগ দেন এবং আমরা তাদের এই কথাটারও আমরা মূল্যায়ন করেছি এবং আমরা সময় দিয়েছি আগামী সোমবার পর্যন্ত তাদেরকে সময় দেওয়া হয়েছে সিলেট
সিলেটর জৈন্তাপুর এক বেটির মরা লইয়া রহস্য দেখা দিছে। জামাই বাড়ির মানুষে কইরা সেলিনা আক্তার নামর ও বেটি নিজেও মরি গেছেন। আর বাফর বাড়ির মানুষের অভিযোগ যৌতুকর টেকা না পাইয়া তানরে মারিয়া আত্মহত্যার নাটক হাজানি হয়েছে। এই ঘটনায় ও বেটির জামাইরে পুলিশে আটক করছে। মঙ্গলবার হাইনজাবালা জৈন্তাপুর উপজেলার বিলাখাই গাঁৱত এই ঘটনা ঘটছে। সেলিনা বেগম ও গাঁৱৰ আলাইমিয়ার ফুয়া ডালিমর বউ। সেলিনার বাই আসমান আলিয়ে জানাইছেন গত সোমবার 10 মাসর ফুড়ি লইয়া সেলিনা তারার বাড়িতে আইয়া হইন তান জামাইরে টমটম কিনার লাগি 1 লাখ টাকা দিতে হইব। টাকা না দিলে তার সমস্যা হইব। কয়দিন বাদে টাকা দেওয়া হইব ওলা বুঝ দিয়া বাদর দিন সেলিনারে তাই জামাইর বাড়ি ফাটানি হয়। হাইনজাবালা জামাইর বাড়ির মানুষে ফোনে খবর দেন সেলিনায় আত্মহত্যা করছে। আসমান আলীর অভিযোগ তান বইনরে জামাইর বাড়ির মানুষে মারি লইছেন। এই ঘটনায় সেলিনার জামাই ডালিমরে এলাকার মানুষে আটকাইয়া পুলিশের হাতে তুলিয়া দিছেন। পুলিশে সেলিনার লাশ পোস্টমর্টেমর লাগি ওসমানী হাসপাতালের মর্গত ফাটাইছে। ট্রেইনের দুর্নীতি লুটপাট বন্ধ করা আর ট্রেইনের লাইন বাড়ানির দাবি লইয়া সিলেটও পদযাত্রা করছে বাম গণতান্ত্রিক জোটে। বুধবার বেইন 1:30 শহরের সিটি পয়েন্ট থাকি আট আরম্ভ করেন সংগঠনের নেতাকর্মী হলে আঠিয়া রেল স্টেশন গিয়া শেষ হয় তার কর্মসূচি। সিটি পয়েন্টও পদযাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিলেট জেলা বাম গণতান্ত্রিক জোট আর বাসদ সমন্বয়ক আবু জাফরে। বাদে সিলেট রেল স্টেশন সমাবেশ হয়। সমাবেশে বক্তা হলে কইছেন ট্রেনের উন্নয়নের সরকারে কোনো ব্যবস্থা নেন না। সরকারের ভুল নীতি দুর্নীতি আর লুটপাটের কারণে ট্রেন ব্যবস্থা আজ বেহাল। সিলেট ঢাকা আর সিলেট চিটাগাং রুটও প্রায় অ্যাক্সিডেন্টর। বক্তা হলে দেরি না করিয়া ট্রেন ব্যবস্থায় আধুনিক করা, ট্রেনের সংখ্যা বাড়ানি আর সিলেট ঢাকা সিলেট চিটাগাং রুটও ডাবল লাইন করা, সিলেট ময়মনসিংহ রেল লাইন চালু আর টিকিট কালোবাজারি বন্ধর দাবি জানায়। আবু জাফরের সভাপতিত্বে আর ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক মোহাম্মদ নাবিল এইচর পরিচালনায় সমাবেশে বক্তৃতা করেন সিপিপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনোয়ার হোসেন সুমন, ইউনাইটেড কমিউনিস্ট লীগের সংগঠক এম.এ. হাসিব, বাসদ মার্ক্সবাদী সদস্য সুশান্ত সিনহা সুমনে। বিষ্ণুপ্রিয়া মণিপুরি ভাষায় বানানি ওর সিনেমা বিধির বিধান ফয়লা মণিপুরি ভাষায় বানানি হইলেও বাদে বাংলা, ইংরেজি আর অহমিয়া ভাষায়ও সারা হইব বাজারও। মণিপুরী অখলর সাহিত্য সংস্কৃতি আর জীবনযাত্রার হারা দুনিয়ায় চিত্রাইয়া দেয়ার লাগি সিনেমা ইটা বানানির উদ্যোগ ল হয়েছে হরিয়া জানাইছেন পরিচালক ঋষিকেশ সিনহায়। মঙ্গলবার রাত ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ইমজা সিলেট অফিসও ও সিনেমা লইয়া মতবিনিময় হয়। মতবিনিময় সভাত বক্তা হলে কইছেন ই সিনেমা মণিপুরী অখলর জীবন, শিল্প আর সংস্কৃতি দুনিয়ার মাইনসরে জানানির সুযোগ করিয়া দিব। মণিপুরী সমাজ কল্যাণ সমিতির সভাপতি নির্মল কুমার সিংহর সভাপতিত্বে আর সাধারণ সম্পাদক সংগ্রাম সিংহর পরিচালনায় সভাত বক্তৃতা করেন সিলেট জেলা প্রেস ক্লাবর আগর সভাপতি আজিজ আহমদ সেলিম, ইমজার সভাপতি বাপ্পা ঘোষ চৌধুরী, নাটক সিনেমা বানাওরা নিরঞ্জন দে জাদু, আসামর বিষ্ণুপ্রিয়া মণিপুরী রাইটার্স ফোরামর সভাপতি কবি লক্ষীন্দ্র সিংহ। সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের সালেপুর বৃহস্পতিবার থেকে শুরু হওয়ার সালেপুর প্রিমিয়ার লিগ SPL লিগও অংশ নেয় 60 দল। 60 দলে মঙ্গলবার রাত অনুষ্ঠান করিয়া টানটানোর জার্সি দেখাইছেন। শাহজালাল যুব সংঘে জার্সি উন্মোচনের এই অনুষ্ঠানের আয়োজন করেন। অনুষ্ঠানের প্রধান অতিথি আসলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দিলওয়ার হোসেন, লীগ পরিচালনা কমিটির সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে আর সাধারণ সম্পাদক মোহাম্মদ মুজাম্মেল হক আর সহসাধারণ সম্পাদক ফয়সল আহমদের পরিচালনায় অনুষ্ঠানও AM ফাইটার্স, JJ রাইডার্স, MFS রাইডার্স আর কিংস 11 দলের জার্সি খুলিয়া দেখায় অতিথি হলে। দলগুলোর জার্সি স্পন্সর করেন হেলালুদ্দিন মোহাম্মদ আব্দুল গনি, প্রবাসী মোহাম্মদ সানমিয়া আর সুমন আহমদে। এই সময় উপস্থিত আসলা আবু বকর মোল্লা, সেলিম আহমদ, নুরুল হক, সাইদুল হক, সায়েম আহমদ সহ সকল দলের কর্মকর্তার খেলোয়াড় হল। অহনুনকা প্রবাসর খবর। মিডিল ইস্টর কাতারও ফাঁকানি যাওয়া বড়লেখা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ তাজউদ্দিনের লগে মত বিনিময় করছেন হৌদেশর বড়লেখার ব্যবসায়ী আর মুরব্বী হলে। এই সময় প্রবাসী হলে বড়লেখার নানান সমস্যার কথা শুনাইছেন ভাইস চেয়ারম্যানরে ও তা সমস্যার সমাধান করার লাগিও তাদের অনুরোধ করেন তারা। কাতার তাকি সাংবাদিক M.A. সালামে জানাইছেন কাতারের রাজধানী দুহার গ্র্যান্ড কাতার প্যালেস হোটেলও মোহাম্মদ নুরুজ্জামানের সভাপতিত্বে আর লিয়াকত আলীর পরিচালনায় সভাত বিশেষ অতিথি আসলা সুজানগর আইডিয়াল মাদ্রাসার দায়িত্বশীল আবুলাস, নামকরা ব্যবসায়ী সিব্বির আহমদ, বুরহান শরীফ, মোহাম্মদ কফিল উদ্দিন, আহমদ আরিফ, মখলিসুর রহমান মেম্বার, M. হারিস আলী, এনামুজ্জামান সহ আরও বহুত।
ফ্রান্সের রাজধানী প্যারিসও দৈনিক জাগরণ পত্রিকার নির্বাহী সম্পাদক দুলাল আহমদ চৌধুরীরে সংবর্ধনা দেওয়া হয়েছে। গারোদা নর্দর এক রেস্টুরেন্টও এই সংবর্ধনার আয়োজন করে অল ইউরোপিয়ান বাংলা প্রেস ক্লাবে। সংবর্ধনা অনুষ্ঠানও বক্তা হলে হয়েছেন দুলাল আহমদ চৌধুরী ওইলা বাংলাদেশের সাংবাদিক হলর মাঝে খুব জাদরেল আর নাম করা। হাসা কথা লেখতে তাইন কোনো ডর ডরাইন না, তান কোনো লুবও নাই। ইলাবালা সাংবাদিক পাওয়া খুব কঠিন। তৃতীয় বাংলার সম্পাদক আর প্রেস ক্লাবের সদস্য এনায়েত হোসেন সুয়েলর সভাপতিত্বে ও এনটিভির ফ্রান্স প্রতিনিধি আবুল কালাম মামুনুর পরিচালনায় অনুষ্ঠানও অতিথি আসলা বাংলাদেশ অ্যাসোসিয়েশন ফ্রান্সের সভাপতি সালেহ আহমদ চৌধুরী, ফ্রান্স আওয়ামী লীগের সহসভাপতি ওয়াহিদ তাহের, সিলেট বিভাগ সমাজ কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক সুব্রত ভট্টাচার্য শুভ, গ্রেটার নোয়াখালী জাতীয়তাবাদী ফোরামর সভাপতি ইলিয়াস কাজল, সিলেট জালালাবাদ স্পোর্টিং ক্লাবর সভাপতি ফয়সল উদ্দিন সহ আরও বহুত গণ্যমান্য মানুষ। অতবল দেখছেন বাংলাভিউ রাইতকুর খবর। লোকে থাকার লাগি ধন্যবাদ।